আমরা একটা এক্সাম্পল করবো ইলিপসের ইকুয়েশন বের করবো, যেটার ফোকাস হচ্ছে 3-4, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন 3x + 4y = 5, আর এক্সেন্ট্রিসিটি 2/3। এগুলো গিভেন, ঠিক আছে, এগুলো গিভেন, এগুলো দেওয়া আছে, এগুলো গিভেন। আমাকে বের করতে হবে ইকুয়েশন, বের করবো ইকুয়েশন। ওকে, তো আমরা একটা আঁকলাম ডাইরেক্ট্রিক্স, এলিপস, ফোকাস, এস, এটা এম, ঠিক আছে, SP/PM = E। ওকে, আচ্ছা, পি হচ্ছে XY, এটা P XY, SP/PM = E, SP/PM = E = 2/3 or 3SP = 2PM। এটা হচ্ছে ইকুয়েশন, যেটা হবে ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, অফ দ্য ইলিপস। এটা বসিয়ে দিলে হবে। তো আগে আমাকে SP বের করতে হবে। SP = কি, S আর P, 3-4 XY ডিস্টেন্স, √x - 3 হোল স্কোয়ার প্লাস y - 4 এর হোল স্কোয়ার, SP, ঠিক আছে। আচ্ছা, তো PM কত? PM দেখো, এই এম এর এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কী দেওয়া আছে, 3x + 4y - 5 = 0। ডাইরেক্ট্রিক্স হচ্ছে 3x + 4y - 5 = 0। তো ax + by + c/√² + b²। তো PM = কি, 3x + 4y - 5 /√3² + 4²। 9 16 9 25, তার মানে 3x + 4y + 5 3 3 16, 3 3 9 + 4 4 16, 16 9 25, 25 স্কোয়ার রুট মানে 5 হলো। এবারে SP = 3SP। এটা স্কোয়ার রুট আছে, তো আমি এটাকে স্কোয়ার করে দেবো, এই জিনিসটাকে স্কোয়ার করে করবো। 3SP² = 2PM², ঠিক আছে, মানে 9SP² = 4PM²। তাই না? আমাকে আলটিমেটলি তো স্কোয়ারিং বোথ সাইড করতেই হবে। তাহলে SP² কত? SP হচ্ছে এটা, SP² কি, স্কোয়ার রুট উঠে যাবে, 9 × x - 3 হোল স্কোয়ার প্লাস y - 4 এর হোল স্কোয়ার = 4 × 3x + 4y + 5 হোল স্কোয়ার বাই 5²। ঠিক আছে, সব স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, 9SP² = 4PM²। এটা এবারে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করো। 9x² - 6x + 9 + y² - 8y + 16 = 25। 4 × 3x + 4y + 5 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এইবারে সব ভাগ করে নিতে হবে, আমি করে দিই, গুণই করে দিই। 25 × 9, 25 × 8 = 225,
এটা এদিকে গুণ হয়ে যাবে, ভাগ আছে 225, 25 ইন্টু 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y, 16 9 25 প্লাস 25 ইজিক্যাল টু 4 ইন্টু 3x প্লাস 4y প্লাস 5 হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা a প্লাস বি প্লাস এর হোল স্কোয়ার লিখতে হবে। আচ্ছা, এটা আমি করি আগে। 225x স্কোয়ার হলো, 225 গুণ করে দিচ্ছি, মাইনাস 6 দুগুণে 1200, 25 6 150, 1350x প্লাস 225y স্কোয়ার হলো, মাইনাস 8 2 1600, 1800y প্লাস 25 ইন্টু 225, 25 5 125 এর 5 হাতে 12, 25 5 হাতে 62, 2 হাতে 6, 25 দুগুণে 50, 6 56, 5625 হলো। এই পাশটা হলো, এইটা হলো এতক্ষণ ধরে কি হলো, এতক্ষণ ধরে শুধু এই পাশটা হলো, এই পাশটা হলো। এবারে এই পাশটা করব, এই পাশটা করব। is equal to 4 into a square 9x square plus b square 16y square plus c square 25 plus 2ab 3 6 24xy 24xy plus 2bc 2bc 2 into 4 8 আর প্লাস 40y প্লাস 2ca 2 into c 10 into 3 30x। এই গেল। ঠিক আছে, এই পাশটা যেরকম ছিল এই পাশটাই আমি আরেকবার লিখে দিচ্ছি, কি হচ্ছে এইটা, কি হচ্ছে লিখছি, এটাকে লিখছি 36x স্কোয়ার প্লাস 16 4 64y স্কোয়ার প্লাস 25 4 100 প্লাস 24 4 96 xy প্লাস 160y প্লাস 120x হলো। এই পাঁচটা হলো। এইবারে আমরা পুরোটাই সিম্পলিফাই করবো। এইটা ইজিক্যাল টু এটা হয়েছে। এবারে আমি একটা ধরবো, চলো একটা ধরবো, একটা কীভাবে দেবো সেভাবে। এক্স স্কোয়ার কটা আছে? এইটা আছে, এখানে নেই, এটা আছে 225 মাইনাস 36 মানে হচ্ছে 225 মাইনাস 36 হচ্ছে 6 9 15 1 4 189x স্কোয়ার। এই দুটো গেল। 1350x মাইনাস 120x মাইনাস 1350 মাইনাস 120, তাহলে মাইনাস 1470x। ঠিক আছে, মাইনাস 1470। আমার ভুল হয়েছে না, 3x প্লাস 4y মাইনাস 5 মাইনাস 5 তাহলে যেখানে 5 গুণ হয়েছে সেটা মাইনাস হবে। 3 16 স্কোয়ার প্লাস 25 হয়ে গেল, এটা তো প্লাস 25 হবে।
এক্স ওয়াই হয়ে গেল এ বি বিসি বিসি হচ্ছে 20y মাইনাস 20y 2ab 2 6 4 24 xy 2ab प्लस 2bc 2bc 2 4 2 8 तो bc ধরো bc bc চারটা তো আমি করছি না আগে x স্কয়ার स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस 2ab 2ab 6 4 24 xy प्लस 2bc 2bc 3 6 35 x 2 6 30 x না 2bc 2ab হলো 2bc হলো bc কি হবে bc 2bc माइनस 2 इंटू 4 8 40y माइनस 40y प्लस 2ca प्लस 2 इंटू ca 10 में 30 माइनस 30x ঠিক আছে তো এখানে কি হলো এটা মাইনাস হয়ে গেল মাইনাস 40y আর গুণ হলো মাইনাস 160y মাইনাস 120x ঠিক আছে এই হচ্ছে ভুল 189x স্কয়ার এটা আর এটা 189x স্কয়ার माइनस 1350x प्लस 120x তাহলে माइनस 1350x प्लस 120x माइनस আছে ওদিকে গেল প্লাস তাহলে কি হলো 1230x माइनस 1230x হলো এইবারে এইটা ধরবো 225y স্কয়ার প্লাস 225y স্কয়ার এটা এদিকে গেল মাইনাস 64y স্কয়ার এটা হয়ে গেল তাহলে 1 প্লাস হবে প্লাসটা বড় আছে 1 6 6 লাগলে 161y স্কয়ার প্লাস 161y স্কয়ার হলো এই তিনটে গেল এবারে মাইনাস 1800y এদিকে মাইনাস 160y তাহলে এটা গেলে প্লাস 160 হয়ে যাবে তাহলে মাইনাস বিয়োগ হয়ে যাবে 0 6 4 10 7 10 2 6 1640y মাইনাস 1640y এটা হলো এবারে 5625 মাইনাস 100 এটা বাকি ও 96xy আছে এদিকে xy নেই তাহলে মাইনাস 96xy এদিকে চলে যাবে হ্যাঁ মাইনাস হয়ে যাবে আর 5625 माइनस 100 তাহলে প্লাস 5525 0 এটা হচ্ছে ইকুয়েশন তো এই ইকুয়েশনটা হলো আমাদের ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা তোমরা খাতায় লিখে করবে আমার এখানে একটু এই অ্যালজেব্রা পোর্শনটা একটু গড়বড় হয়ে গেছে একটু ভুল হয়ে গেছে কিন্তু আমি ঠিক করে দিয়েছি তো এবারে বলো কি দাঁড়ালো ইকুয়েশনটা কি দাঁড়ালো ইকুয়েশনটা দাঁড়ালো আরেকবার লিখি আমি ইকুয়েশনটা দাঁড়ালো ইকুয়েশনটা দাঁড়ালো 189 x স্কোয়ার প্লাস মাইনাস 1230x মাইনাস 1230x প্লাস 161y স্কোয়ার মাইনাস 1640y মাইনাস 96xy
প্লাস 5525। এবারে বলো তোমাদের মধ্যে কোনো কোশ্চেন আসছে না? কেউ কমেন্ট করছে না বা কেউ করছে না, বলছে না যে আপনারা তো শেখালেন, বলছে না যে আপনারা তো শেখালেন, আপনারা তো শেখালেন যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হচ্ছে একটা ফর্মুলা অফ ইলিপস। এই শেখালেন। আর যখন প্রবলেম সলভ করছেন তখন দেখছেন এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2cxy প্লাস dx প্লাস ey প্লাস জেড ইকুয়াল 0। এরকম কেন? আগেটা এরকম হলো না? দেখো আগেটা কীরকম হলো? আগেটা এরকম হলো, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস cy স্কোয়ার dy exy প্লাস কনস্ট্যান্ট। তো এটা কেন? অথচ বলছো আপনারা শেখাচ্ছেন যে এটা হচ্ছে ইকুয়েশন, অথচ এরকম বেরোচ্ছে কেন? এই কোশ্চেনটা কারোর মনে আসেনি বা এলেও করেনি, আসা উচিত ছিল এবং করা উচিত ছিল। এই কারণে বলছি যে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে অ্যাক্সিস, সেন্টার, অরিজিন। অ্যাক্সিস হচ্ছে এদের অ্যাক্সিস এবং অরিজিন সেন্টার, এদের সেন্টার হচ্ছে অরিজিন। অরিজিন মানে হচ্ছে কার্টেসিয়ান অ্যাক্সিসের 0 পয়েন্ট। আর এইটা যেটা করলাম, এটা করছি, এটার গ্র্যাফ কীরকম হবে? এটা কি বেরিয়েছিল, কি আমাদের ছিল? দেখো আমাদের ছিল কি ছিল, একটা কোশ্চেন কি ছিল না, কোশ্চেন ছিল যে ফোকাস 3-4, ডাইরেক্ট্রিক্স 3x + 4y = 5। এর ফোকাস 3-4 আর ডাইরেক্ট্রিক্স হচ্ছে 3x + 4y = 5। 3x + 4y = 5। এটাকে আমরা গ্র্যাফ আঁকবো, গ্র্যাফে দেখাবো যে এটা কেন আমরা ওই ফরম্যাটে আসেনি, এই ফরম্যাট কেন, এই ফরম্যাট না হয়ে কেন এইটা না হয়ে এইটা হয়েছে, এটা আমরা গ্র্যাফ করে দেখাবো। ঠিক আছে? তো আগে এটা করি। এটার গ্র্যাফ করতে গেলে আমাকে এটার একটা চার্ট বানাতে হবে। 3x = 5 - 4y, x = 5 - 4y / 3। ঠিক আছে? এবারে আমরা বের করবো চার্ট, x আর y চার্ট বের করবো। x y আমি সিম্পল নাম্বার আনার চেষ্টা করবো, যদি ফ্র্যাকশন আসে। তো x যদি y যদি 1 হয়, y যদি 2 হয়, y 2 হলে কি হবে? x কত? 5 - 8, 5 - 8 মানে -3/3, -3/3 মানে -1। ঠিক আছে? আমি হোল নাম্বার আনার চেষ্টা করছি। এবারে ধরো এটা 3 দিলে কী হবে? 3 12 হবে না, 4 দিলে 16, 11, 5 4 20, হ্যাঁ 5। y যদি 5 দিই কত হবে? 5 4 20, 5 - 20 মানে হচ্ছে -15/3, তার মানে -5 হলো। এবারে y যদি -5 দিই, y যদি -1 ধরি, 5 4 9, হ্যাঁ y যদি -1 হয় তাহলে কি হবে? 5 + 4 9/3, 3। এই তিনটে দিয়েই আমি বানাই, একটা গ্র্যাফ বানাই। চলো -1 2 -5 5 -4
5 অবধি করি। 1 মোটামুটি একটা 3 4 আন্দাজে একটা সমান ডিস্টেন্স নেব। 1 2 3 4 5 আন্দাজে করছে, হ্যাঁ, কাছাকাছি 2 3 4 5 1 2 3 4 5 হলো। এবারে -1 2 কোথায়? -1 2 এটা, এই 2 এই -1 এটা। -5 5 কোনটা? 1 2 3 4 5 এটা 5 -5 5 এরকম জায়গাটা হলো। আচ্ছা 3 -1 1 2 3 -1 এই। তো এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে। এটা যদি ডাইরেক্ট্রিক্স হয়, আর ফোকাস কোথায়? 3 4 1 2 3 1 2 3 1 2 3 এখানে ফোকাস। তার মানে কি প্যারাবোলাটা হবে কি? দেখো, দিস ইজ কল্ড ইন্টারেস্টিং। এটা ডাইরেক্ট্রিক্স, এটা ফোকাস। আর তোমার ফোকাস মানে কি? ফোকাস থেকে এটার ডিস্টেন্স, প্যারাবোলার ডিস্টেন্স এর চাইতে কম হতে হবে, তার মানে এইখান দিয়ে হবে, এইরকম হবে অ্যাকচুয়ালি প্যারাবোলাটা। এরকম হবে প্যারাবোলাটা, ঠিক আছে। তাহলে দেখলে কেন এই জিনিসটা এইটার সাথে মিলছে না। আমরা এটা কিভাবে বের করেছি না, হোয়েন অ্যাক্সিসগুলোকে আমরা ওর অ্যাক্সিস ধরেছি, কিন্তু এটার অ্যাক্সিসটা ঠিক ওরকম নয়। অ্যাক্সিসটা আর ডাইরেক্ট্রিক্সটা পুরোপুরি উল্টোভাবে। সেই জন্যে তোমাদের কোশ্চেন না এলেও আমি বুঝিয়ে দিলাম যে দ্যাট ইজ ওয়াই all ellipse does not have the formula x square by a square plus y square by b square into 1। ঠিক আছে, এই হচ্ছে আজকের মতো, এখানে থাকলো, এরপরে দেখা যাবে।